আপনারা জানেন যে ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সে অনুযায়ী 19শে সেপ্টেম্বর ডাকসু ইলেকশন হতে যাচ্ছে। মানে সবকিছু যদি ঠিক থাকে বাংলাদেশে এটা বলে নেওয়া ভালো, পার্টিকুলারলি এই সময় যখন সিচুয়েশনটা খুবই ভোলাটাইল বলা যেতে পারে। মানে অনেক প্রেডিকশনই আমাদের বাতিল হয়ে যায়, যারা পর্যবেক্ষকরা করেন ওনাদের প্রেডিকশন ঠিক মতো হচ্ছে না। তো সে যাই হোক, ডাকসু ইলেকশন 5-6 বছর পরে হচ্ছে এবং এটা একটা সুখের সংবাদ। আর ডাকসু ইলেকশন তো সবসময় নিয়মিতভাবে হওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েনের কারণে ডাকসু ইলেকশনটা নিয়মিতভাবে হয়নি। আর বিভিন্ন ছাত্র সংসদের ইলেকশনও হয় না। এটা শুধু শেখ হাসিনার আমলে যে হয়নি তা না, অন্যান্য আমলেও একেবারে নিয়মিতভাবে ইলেকশনগুলো হয় না, কারণ তারা সহিংসতার আশঙ্কায় হোক বা সরকারি দল তাদের দল হেরে যাবার আশঙ্কায় হোক, নানা কারণে হয় না। এটা সেই স্বাধীনতার পরপর থেকে আমরা দেখে আসি। তো এবার ডাকসু ইলেকশনটা একটা বিশেষ তাৎপর্যবহী, কারণ আপনারা জানেন একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এখানে ছাত্রদের অংশগ্রহণ খুবই প্রমিনেন্ট ছিল এবং এক হিসেবে তারা অবশ্যই নেতৃত্বই দিয়েছেন। তো এটা তাদের এই ডিফ্লেকশন বা কেমন ভাবে হয় আপনারা এটাও জানেন যে ছাত্র শিবিরের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাহাঙ্গীরনগরেও আছে এবং কলেজ ছাত্র সংসদগুলোতেও এদের প্রভাব আছে। তো আজকে আমরা একটি ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা অনেকের বক্তব্য যে ডাকসু ইলেকশনেও সংস্কার কথাটা আমরা শুনে থাকি, ডাকসু ইলেকশনেও একটা সংস্কার হওয়া দরকার। ডাকসু মানে অন্যান্য পাবলিক যে ইউনিভার্সিটি আছে সেখানকার ইলেকশনেও সংস্কারের দাবি উঠছে, কথাবার্তা বলা শুরু হয়েছে। একটি বড় দাবি যেটা উঠে আসছে, এটা আগে তেমন ভাবে আসেনি, সেটা হচ্ছে আপনারা ডাকসু কিন্তু ভিপিজিএস এবং অন্যান্য মেম্বার বিভিন্ন দপ্তরের যারা চার্জে থাকেন, ওনারা অর্গানাইজিং সেক্রেটারি ইত্যাদি, ওনারা সরাসরি ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু সভাপতি যিনি হন উনি পদাধিকার বলে ভিসি মহোদয় হয়ে থাকেন এবং ভিসি মহোদয়ের হাতে অনেক ক্ষমতা। উনি চাইলেই কিন্তু যে কোনো সময় ওনার ডিসক্রিপশন অনুযায়ী ভেঙে দিতে পারেন। মানে ছাত্র সংসদটা, ডাকসু সংসদ যেটা ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, এটা ইউনিয়ন ভেঙে দিতে পারেন। এটা কতটা যুক্তিযুক্ত এই জমানায় এসে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আর ভিসি মহোদয় তো শিক্ষক সমিতির নির্বাচনেও উনি সভাপতি হন না, বা কর্মচারীদের নির্বাচনেও উনি সভাপতি হন না। তো এখানে কেন ওনার হতে হবে? কারণ বাংলাদেশে বেশিরভাগ বলতে কি সব ভিসি প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত, মানে সরকারের একটা প্রভাব তাদের উপর থাকে। তো এইখানে এই ভিসির কে অটোমেটিক উনি সভাপতি হয়ে যাবেন, এটা নিয়ে অনেকেরই রিজার্ভেশন আছে। আমিও মনে করি সিস্টেমটা এখন চেঞ্জ হওয়ার দরকার আছে, এবার না হোক আর ধীরে ধীরে চেঞ্জ হওয়ার দরকার আছে। আবার এখানে ট্রেজারার একজন শিক্ষক হন, অন্যান্য পদগুলোতে ছাত্ররা থাকলেও। তো ট্রেজারার নিয়ে অবশ্য কোনো আপত্তি নেই। ডাকসু আমাদেরকে অনেক বড় বড় নেতা দিয়েছেন, সেই ফেরদৌস আহমেদ কুরেশি, আসম আব্দুর রব থেকে আরম্ভ করে এই আব্দুল আমানুল্লাহ আমান। সে অনেক আগে, আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি 90 সালে, তখন ওনারা যে নির্বাচন হয়, খুবই সুন্দর নির্বাচন করে, তো ওনারা জিতে এসে। তো এবং তারা রাষ্ট্রীয় জীবনে এবং রাজনৈতিক জীবনে রাশেদ খান মেননের কথা বলছে, তো অবদান রেখেছেন। অনেকে পথচ্যুত হয়ে গেছেন, কিন্তু অনেকেরই আবার বেশ ভালো অবদান রয়েছিল, একটা সময় পর্যন্ত অন্তত ছিল। তো ডাকসু নির্বাচন নিয়মিত হওয়া উচিত, এটা মনে করি। এবং এখন সময় এসেছে ওই লেজুর ভিত্তিক রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে একেবারে সরাসরি তাদের সমর্থন তো থাকতেই পারে, কিন্তু একেবারে সরাসরি তাদের হিসেবে, তাদের তল্পিবাহক হিসেবে ছাত্র রাজনীতি হবে, এটা বাঞ্ছনীয় না। ছাত্র রাজনীতি জাতীয় ইস্যুতে, জাতির মেজর ক্রাইসিস মুভমেন্টে ছাত্ররা অবশ্যই কথা বলবেন, কিন্তু মূল কাজ হবে ডাকসুর ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলা। হ্যাঁ, এটা যে কোনো স্টুডেন্ট ইউনিয়নের প্রধান কাজ হচ্ছে ছাত্রদের ইন্টারেস্ট যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা, বেতন ভাতা, রিসার্চ সুবিধা, শিক্ষকতার মান,
সবকিছু নিয়ে ওনারা এসব কিছু নিয়ে ওনারা কথা বলবেন এবং এর দিকেই তাদের ফোকাসটা দৃঢ়ভাবে থাকবে। লেজুর ভিত্তিক রাজনীতি আসলে দীর্ঘদিন চলে আসছে এবং এর ফলাফল আমরা দেখতে পেয়েছি। এই হাসিনার আমলে ছাত্র অনেককে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে, নাহলে ক্যাম্পাসে থাকাই তাদের জন্য দুরূহ হয়ে গেছে। 5-6 বছর আগে একটি ইলেকশন হয়েছিল, তো ডাকসু ইলেকশন, সেখানে নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়েছেন। মিরাকল। এখানে সব মানে আওয়ামী লীগ আমলে উনি হয়ে এসেছিলেন, তো খুবই সাধুবাদযোগ্য, এখানে উনি লড়াই করে হয়েছেন। কিন্তু উনি ভিপি সিটে একদিনও বসতে পারেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অনেকবার নিগৃহীত হয়েছে। এই দলীয় লেজুর ভিত্তিক এই ছাত্রলীগ এর চরম সহিংসতা তারা দেখিয়েছে এবং তারা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। তো সবসময় আশঙ্কা থেকে যায়, যদি এরকম একেবারে দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি চলতে থাকে, তবে ডাকসুতে যারাই আসবেন, রাকসু বা চাকসু, যে কোনো ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা যারা আসবেন ইউনিয়নের নেতৃত্বে, তারা আসলে লাঠিয়ালে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এখানে তো আরেকটা কাজ অবশ্যই ডাকসু করে, সেটা হচ্ছে পাইপলাইনে নতুন লিডারশিপ কোয়ালিটি গুলো ডেভেলপ করার জন্য এবং লিডারও তৈরি করে।